কিন্তু মুসলমানের দেশে মুসলমান হয়ে সব সুবিধা নেওয়ার পরে এপারের হিন্দু এবং এপারের মুসলমান সব থেকে বেশি সাফারার তো এই অনুপ্রবেশের জন্য এপারের মুসলমানরা। তার কারণ হচ্ছে, তার কারণটাই খুবই খুবই মারাত্মক। তার যদি তোমরা, জানি না তোমাদের বুমের সামনে কোনো কেউ এটা মুখ খুলবে কিনা, এখন যা পরিস্থিতি, এপারের মুসলমানদের হয়েছে শাঁখের করাত। যারা উদ্বাস্ত হয়ে আসছে, শেখ নাজিম, দেখবে তুমি যদি শেখ নাজিম উদ্দিন নামটা শোনো, তাহলে ওই লোকটা সুদানের নাকি ইথিওপিয়ার নাকি মিশরের নাকি পাকিস্তানের নাকি রংপুরের, জায়গার তুমি নাম বুঝবে না। মানে মুশকিল হচ্ছে মুসলিম নমিনক্লেচার এমনই জিনিস যেটা দিয়ে জিওগ্রাফিক্যাল কন্ডিশন বোঝানো যায় না, মানে কোন জায়গার টেরিটরিটা বোঝা যায় না। ধরো তুমি যদি কারোর নাম শোনো হরিশ কুমার, তুমি ধরেই নিতে পারো সে অন্তত আজ যাই হোক বাঙালি নাও হতে পারে, চান্সেস ভেরি লো। তুমি যদি কারোর নাম শোনো এস রঙ্গনাথন, তুমি 100% ধরতে পারো সে আর যাই হোক সে বাঙালি নয়। তুমি যদি কারোর নাম শোনো মেতি, তাহলে সে আর যাই হোক সে অন্তত পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের বাঙালি নয়। কিন্তু তুমি যদি কারোর নাম শোনো রশিদ খান, তিনি পশ্চিমবঙ্গ না লখনৌ নাকি ঢাকা নাকি চট্টগ্রাম, তুমি ধরতে পারবে একটা জিনিসই বোঝা যাবে সে মুসলমান, সে মুসলমান। এবারে সে চলে এলো, এবারে আসার পরে তাকে প্রথমেই সে যখন এসে ঢুকবে তার পছন্দের জায়গা কোথায় হবে, সেটা সাধারণ মানুষের প্রবৃত্তি। যদি হিন্দুরা আসেন তাহলে হিন্দু জায়গায় এসে তারা আশ্রয় নেন তাদের বেরাদর হিসেবে বা কাছের লোক হিসেবে। কিছু লোকের তো এপারেও আছে ওপারেও আছে, আত্মীয় স্বজন আছে, এটা তো অন্যায় কিছু নয়, থাকাটাই স্বাভাবিক। তো সেখানে এসে ঢুকে পড়েন। প্রথম এলাকায় ভাগ বসায় মুসলমানের এলাকায় বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা মুসলমানরাই।